কিন্তু মসজিদের সামনে কি পরিমাণ পোস্টার লাগিয়ে আছে। তা মসজিদের সামনে পোস্টারগুলোকে দূরে রাখা যেত না? মসজিদ থেকে পাক রাখা যেত না? এক নারীর ছবি থেকে আর পুরুষের ছবি থেকে? হ্যাঁ না এক মসজিদকে দূরে রাখা যেত না? মসজিদগুলোকে বাক্সাপ রাখা যায় না ছবি থেকে? আল্লাহর ঘরকে ছবি থেকে বাক রাখা যায় না? কি বলছি বলেন? আল্লাহর ঘরকে ছবিটা থেকে বাক রাখা যায় না? মসজিদের দেয়ালে দিতে হবে কেন? সারা রাস্তার কি অভাব পড়ছে? জায়গার কি অভাব পড়ছে দুনিয়াতে? আল্লাহর ঘরের সাথেও যুদ্ধ। আল্লাহর ঘরের ভিতরেও দিয়ে দেয়, এই পশ্চিম পাশের দেয়ালে লাগায় দিলে ভালো হয়। কারোর মার ছবি, কারোর বোনের ছবি। কি হয়? লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন করার অধিকার আল্লাহ সৃষ্টিকে দেন নাই। যেখানে ছাগলের কান কাটা জায়েজ নাই, গরুর কান কাটা জায়েজ নাই। কি বলছি বলেন? কি আরবরা ছাগলের কান কেটে দিত, গরুর কান কেটে দিত, বলে ছাগলের কান কাটার অধিকার তোমার নাই, গরুর কান কাটার অধিকার তোমার নাই। বারহাল কথা দূর চলে গেছে। আমরাও সহনশীল হয়ে গেছি। আমরাও কি হয়ে গেছি? বাথরুমে ঢুকলে একটু গন্ধ লাগে, একটু পরে আর কি লাগে না? 2 মিনিট পরে আর কি লাগে না? কি হয়ে যায়? সয়ে যায়। বিষয়টা এরকমই হয়ে গেছে। খুল্লম কবিরা গুণে আমরা সহনশীল হয়ে গেছি। যে কেউ ইচ্ছা যখন ইচ্ছা ছবি তোলে, কোনো প্রয়োজন ছাড়া ছবি তোলে। হ্যাঁ করে না, কোনো প্রয়োজন ছাড়া ছবি তোলে, অথচ হারাম। অথচ কি বলেন? হারাম। আমারও তোলে মানুষ, তাই বলি গুনাহ তোমার হবে। যদি বড় কেউ হওয়া, মুখে বলতে না পারলে চুপে চুপে বলি, গুনাহটা তোমার হবে। আমি পারবো না এটা গুনাহ উঠাইতে। এই ছবিগুলোর, এই গুনাহগুলোর মজা কেমন? আমাদের হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ সামাদের মাঠে বলছিলেন, রিকশাওয়ালা রিকশার ফুটের পেছনে নারী ছবি লাগা। এই বেকুফে যে নারী ছবিটা রিকশার পেছনে লাগালো, এই বেকুফের কি লাভ হলো? হ্যাঁ, এই বেকুফের এক জাররা কিছু লাভ হয়েছে? অথচ হাজারো মানুষের গুনাহ হয়ে গেছে। তুই বেটা একটা ছবি লাগায় কত হাজারো মানুষের গুনার উপকরণ করলি, তোর কি লাভ হলো? তুই তো গুনাহ করতে পারলি না। বলেন না বাস্তব না বাস্তব? এজন্য আল্লাহ তাআলা বলেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আমার সৃষ্টির কোনো পরিবর্তন করা যাবে না। বলেন একটা জিনিস। ভাইয়া সামনে আসেন, একটা জিনিসকে কি বুঝে নেওয়া উচিত। এই জন্যই 3 শিখা উচিত। একটুখানি কি বিবেকে লাগে না? আর কত ছবি লাগাইলে তোমার দুনিয়াটা সুন্দর হবে, তোমার আখরাটা সুন্দর হবে। আর কত ছবি লাগাইলে? ছবি আর কত লাগানো উচিত? গত 5ই আগস্টের আগের 2 বছর এই শহরে যাদের ছবি ছিল, এখন ওই ছবিগুলো এখন কোথায়? এমনি কই গেছে? কই এমনি ডাস্টবিনও কি খুঁজে পাইবেন একটা? হ্যাঁ, আপনি কি মনে করেন এখন যেগুলো আছে এগুলো কিয়ামত পর্যন্ত থাকবে? এই মসজিদের সামনে এত বড় বড় ছবি আপনারা চোখে দেখেন না? হ্যাঁ, বারহাল ইন্না সা'য়াকুম ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা। আমি রাতের কসম খেয়ে বলছি, আমি দিনের কসম খেয়ে বলছি, রাত আর দিন এটা হলো আমার জীবনকে, আমাকে বুড়ো বানিয়েছে কে? রাত আর দিনের বিবর্তনে, এটা আসার যাওয়া, এটা দিয়েই আমি আজকে বুড়ো হয়েছি। এটা দিয়ে কি হয়েছে বলেন? এটা দিয়েই বুড়ো হয়েছি। একজনের জীবন থেকে কোটি কোটি সেকেন্ড চলে গেছে, কোটি কোটি নিঃশ্বাস চলে গেছে। কালকে কাকে আমি, আমাদের এক স্যার আমাদের
টুমসরের স্যার বিএসসি স্যার, আমরা একসাথে চাকরি করছি, আবার আব্বার কলিগ, আমারও কলিগ। স্যার আর চাকরি কত বছর আছে? বলতেছে মনে না এখন তার বছর নাই, এখন মাস আছে। প্রথম বলে চাকরি বছর আছে, এরপরে বলে চাকরি 20 বছর আছে, এরপরে বলে 1 বছর আছে, এরপরে বলে মাস আছে। এই দেখতে দেখতে বলবে আর মাস নাই, দিন আছে। এরপরে দেখতে দেখতে বলবে আর দিন নাই, ঘড়ি আছে, ঘন্টা আছে। ঠিক আমাদের জীবনেরও আর কার কয় ঘন্টা আছে জানা নাই। হ্যাঁ, শুধু ছবি তুলবেন, শুধু ছবি তুলবেন। আচ্ছা, একটা অভিনব তাফসির করছি, আপনি তো ছিলেন না, আমি একটা নতুন তাফসির করছি জীবনে। আবার বলি আপনার সৌজন্য, দাড়ি শেভ করা তাবদিলে খালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করে দেওয়া। দাড়ি পৃথিবীর কোনো বাহাদুর দেয় না, আল্লাহ দেয়। যারা আল্লাহ বিশ্বাস করে না তারা রাখবে কেন? কাট তোরা। দেখি আমরা যারা বিশ্বাস করি আল্লাহ আছে, তারা কাটে কিভাবে? কারণ তারা তো আল্লাহ দেয়। এটা আল্লাহর সাথে যুদ্ধ করে কিভাবে? বুঝেন না কথা? এটা কার সাথে যুদ্ধ বলেন? এটা সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ, সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ। রাত ভর আল্লাহ তাআলার ভিতর থেকে তৈরি করে করে গজিয়ে দেন। তুমি সকালবেলা উঠে বাথরুমের পেশাবের নালীর সাথে তোমার দাড়িকে মিশিয়ে দিয়ে দাও। বিশ্বাস করেন, আমি নখ কাটার সময় পাই না। আমি নখ কাটি রাত 2টা বাজে। আমি গাড়িতে বসে মাঝে মাঝে নখ কাটি। মানে এতটা ব্যস্ত রব করছে, নখ কাটার সময় হয় না। প্রতিদিন শেভ করার টাইমটাই ব্যস্ত মানুষগুলো কেমনে পায়? হ্যাঁ কয় না, নাও কয় না, তো ব্যস্ত না মানুষ, এটা কেমনে সময় পায়? আমি মাঝে মাঝে আমার শরম লাগে জুমায় উঠতে, আমি নখ কাটার সময় পাই না, নখ কাটার সময় পাই না। কি করব? জামাটা পাল্টে আসার সময় হয় না। দেখেন আমার মাথার টুপিটা ময়লা হয়ে আছে, আমি এটা উল্টাবার সময় হয় না আমার। কি করবো? 1 সেকেন্ড এখানে সেকেন্ড দামি। ওই অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে, কি লেখা থাকে? এখানে প্রতিটা নিঃশ্বাস দামি। এই জন্য তো অ্যাম্বুলেন্সের জায়গা করে দেয়, এখানে প্রতিটা নিঃশ্বাস দামি। তা আল্লাহ তাআলা বলেন, আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আর আমি ওই সত্তার কসম খেয়ে বলি যিনি তোমাকে পুরুষ বানিয়েছেন, যিনি কাউকে নারী বানিয়েছেন। আল্লাহ, কি পরিমাণ ফিকিরে আঘাত করছেন। একটু ফিকির করবা না? একটু ফিকির করবা না? এরপর আল্লাহ কসম খেয়ে বলেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা, শোনো শোনো, ইন্না সা'য়াকুম লাশাত্তা, তোমাদের প্রত্যেকের কর্মপদ্ধতি ভিন্ন ভিন্ন। বলেন তো ভিন্ন ভিন্ন কিনা? বলেন। যেটা রব যেখানে বলেছেন সেটা সত্য বলেছেন। ইন্না সা'য়াকুম, নিশ্চয়ই তোমাদের চেষ্টা, লাশাত্তা, অবশ্যই বিক্ষিপ্ত, তোমাদের ভিন্ন ভিন্ন চেষ্টা। আপনি কি করেন? আপনি কি করেন? আপনি কি করেন? হ্যাঁ, তো 3 জন 3 রকম। আপনি কি করেন? 4 জন হয়ে গেছে। আপনি কি করেন? শিক্ষকতা করেন। দেখেন, ওয়াহিদ ইতনা চালা তার বা 5 জন। আপনি কি করেন? এখন অবসর 6 জন 6 রকম। আপনি কি করেন? শিক্ষকতা করেন। আপনি কি করেন? রঙের কাজ করেন। আপনি কি করেন? 800 কোটি মানুষকে জিজ্ঞেস করেন, প্রত্যেক আলাদা আলাদা। সুবহানাল্লাহ। ইন্না সা'য়াকুম লাশাত্তা। সুবহানাল্লাহ। ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা। তোমাদের প্রত্যেকের কর্মপদ্ধতি ভিন্ন ভিন্ন, তোমাদের প্রত্যেকের চেষ্টা যেমন ভিন্ন ভিন্ন, তাইলে বোঝা গেছে তোমাদের কর্ম ফলাফল হবে ভিন্ন ভিন্ন। এজন্য আল্লাহ নবী বলেন, প্রত্যেক মানুষ যখন ফজরের বেলা ঘুম থেকে উঠে, যখন মানুষ ঘুম থেকে উঠে, তা আল্লাহ রাসূল বলেন, ফাবাইউন নাফসাহা, সে তার নফসকে বিক্রি করে দিল। সে তার নফসকে বিক্রির জন্য উঠলো, হয়তো বিক্রি করলো জান্নাতের বিনিময়ে, অথবা বিক্রি করলো জাহান্নামের বিনিময়ে। এজন্য আল্লাহ রাসূল বলেন, বান্দার প্রতিটা আমল, জীবনের প্রতিটা নিঃশ্বাস, মা মিন ইমরিন, এমন কোনো মানুষ নাই নাফাস আর নিঃশ্বাস নেয় না, ইল্লা কুতিবাত, ওই নিঃশ্বাসটা লিখা হয়ে যায়
ইম্মা ফি মাসিয়াতিন তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, হয়তো এখানে লেখা হয়ে যায় অথবা ওখানে লেখা হয়ে যায়। আমাদেরকে অভিযোগ করে, ও এনারা ধর্ম নিয়ে রাজনীতি করে। এই শুনেন, নেতারা শুনেন, সব নেতারা শুনেন, এনারা ধর্ম নিয়ে রাজনীতি করে। পুরো দেশবাসী শুনেন, ওলামা ইকরাম শুনে নেন, জবাব ঠিক করে নেন। এনারা ধর্ম নিয়ে রাজনীতি করে। আমরা ধর্মকে রাজনীতি বানাই নাই, আমরা রাজনীতিকে ধর্ম বানিয়েছি। বুঝেন নাই কথা? আমি শুধু রাজনীতিকে ধর্ম বানাবো কেন? আমি তো আমার জীবনের প্রতিটা বিন্দুকে, প্রতিটা নিঃশ্বাসকে ধর্ম বানিয়েছি। ক্যাপ্টেন সাহেব বুঝেন নাই? তোমরা যখন বাজারে আসো, তোমাদের বাজার শুধু বাজার, আমাদের বাজার ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আমরা বাজারে যাই, আমার রাসূল বাজারে গিয়েছেন, এই জন্য আমরা বাজারে যাই। তোমরা বাজারে যাও কেনাকাটার জন্য, তোমাদের বাজার কেনাকাটা পর্যন্ত শেষ। আমরা বাজারে আসি, রাসূল বাজারে গিয়েছেন, এই জন্য বাজারে যাই। আমরা বাজারে যাই এই জন্য আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি বাজারে গিয়ে একটা দোয়া পড়ে, আল্লাহ তাআলা তাকে 10 লাখ নেকি দিয়ে দেয়। আমরা তো বাজারে যাই এই জন্য, তাহলে আমাদের বাজারও তো ধর্ম। সুবহানাল্লাহ। তোমরা ঘরে ঢুকো শুধুই ঘরে ঢুকার জন্য। জাগতিক বিশ্বের, সেকুলার বিশ্বের ঘরে ঢুকা, শুধু ঘরে ঢুকা। আমাদের ঘরে ঢুকা, ঘরে ঢুকা নয়, আমাদের ঘরে ঢুকা জাগতিক দৃষ্টিতে ঘরে ঢুকা, অন্তর্দৃষ্টিতে জান্নাতে ঢুকা। আমরা ঘরে ঢুকি ডান পা দিয়ে, আমাদের ঘরে ঢুকা হয়ে যায় সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের ঘরে ঢুকা কি হয়? সুন্নাত। এবার সুন্নতের দাম কত? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমাদের সুন্নতের দাম, আল্লাহ বলবেন আমি তোমাকে ভালোবাসি আর তোমার গুনাহগুলোকে মাফ করে দিই। আমাদের বাচ্চা কান্না করে, তোমাদের বাচ্চাও কান্না করে। হ্যাঁ, তোমাদের বাচ্চাকে কান্না করে তোমরা চুমু খাও, এখানেই শেষ। আমরা বাচ্চাকে কান্না করে চুমু খাই, এখানেই শেষ নয়। আমারটা এখান থেকে আরশ আজিম পর্যন্ত। মানে আমি চুমু খাই এই জন্য আমার রাসূল চুমু খেতে বলেছেন। কি বলছি বুঝেন? বলেন বলেন। এবার বলুন তো দেখি, আমরা ধর্মকে রাজনীতি বানিয়েছি না রাজনীতিকে ধর্ম বানিয়েছি? বুঝেন না? আমরা রাজনীতিকেই ধর্ম বানিয়েছি। আমাদের জীবনের কোনো ইশারা নাই ধর্ম ছাড়া, আমাদের জীবনে কোনো চলা নাই ধর্ম ছাড়া, আমাদের জীবনে কোনো বলা নাই ধর্ম ছাড়া, আমাদের জন্য কোনো হারাকাত নাই ধর্ম ছাড়া, আমাদের কোনো সাকানাত নাই ধর্ম ছাড়া। আমরা তো আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকেই দুনিয়ার আখিরাত দুটোটার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? তাহলে আমরা রাজনীতিকে ধর্ম বানিয়েছি না ধর্মকে রাজনীতি বানিয়েছি না রাজনীতিকে ধর্ম বানিয়েছি? আমাদের রাজনীতি রাজনীতি না, আমাদের রাজনীতির প্রতিটা ইঞ্চি ধর্ম। সুবহানাল্লাহ বলেন না? নতুন কথা শুনলেন জীবনে। এই কথা বলে কি বলে না বলেন না? কি বলে? প্রতিদিন বলতেছে। কি বলে? হ্যাঁ, কিসের ধর্ম নিয়ে রাজনীতি করে? বলে বন্ধু দেশটাকে ধর্মের সাথে মিলাতে যেও না। ও বেকুব কাকে বলে? আরে বেকুব কাকে বলে? দেশটাকে ধর্মের সাথে মিলাতে যেও না মানে কি? দেশের প্রতি ইঞ্চি তো ধর্মের সাথে মিলানো আছে। এটা মিলাতে যেও না অর্থ কি আবার? মনে মানে দেশ দেশের গতিতে চলক, ধর্ম ধর্ম গতিতে। হোয়াট ইজ দিস? কোন ধর্ম আবার এটা? এটা তো ইয়াহুদি ধর্ম, এটা তো নাসারা ধর্ম, এটা তো হিন্দু ধর্ম, এটা ইসলাম ধর্ম হইতেই পারে না। ইসলাম ধর্ম জীবনের পরতে পরতে, ইসলাম ধর্ম জীবনের ইঞ্চিতে ইঞ্চিতে, ইসলাম ধর্ম জীবনের ঘন্টা ঘন্টা, ইসলাম ধর্ম জীবনের মিনিটে মিনিটে, ইসলাম ধর্ম জীবনের সেকেন্ডে সেকেন্ডে। হ্যাঁ, যারা কোনো ধর্ম কর্ম করে না, শুধুই ভোটটার জন্য টুপি মাথা দিয়ে মসজিদে আসে, এইটা বানাইছে ধর্মকে রাজনীতি। ঠিক আছে, আমি ব্যাটিক কইছি। কি বলছি বলেন? আমি কি আগে থেকে মসজিদে আসি না ভোটের লেগে মসজিদে আসি? আমি রাজনীতির ধর্ম বানাইছি না ধর্মের রাজনীতি বানাইছি? আমি রাজনীতিকে ধর্ম বানাইছি। আমি ধর্মকে রাজনীতি বানাই নাই। বলেন বুঝে কোন? আমি ধর্মকে কি বানাই নাই? আমার জীবনের প্রতিটা কাজকে আমি ধর্ম বানিয়েছি। এক মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম। আমার জীবনের নিঃশ্বাস আল্লাহর হুকুম মতো, রাসূলের তরিকা মতো। এবার যে ঠিক বলছেন কোন না? চিন্তা করো করবা। এই আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা ধর্মকে কি করি না? রাজনীতি বানাই না। ধর্মকে কি বানাই না? আমরা ধর্মকে রাজনীতি বানাই না, আমরা রাজনীতিকে ধর্ম বানিয়েছি। আবার কোন?
প্রতিটা কাজেই আমাদের ধর্ম। সুবহানাল্লাহ। রাজনীতি ধর্ম, আমাদের প্রতিটা কাজ ধর্ম। আমার ঘরে ঢুকা ধর্ম, আমার ঘর থেকে বের হওয়া ধর্ম, আমার জামা গায়ে দেওয়া ধর্ম, আমার জামা খোলা ধর্ম, আমার বাচ্চাকে আদর করা ধর্ম, হাত্তা লোকমাতা ফি ফি ইমরাতিক, স্ত্রীর মুখে লোকমা তুলে দেই, এটা আমার ধর্ম। কি বুঝছেন বলেন? কি বুঝছেন? বুঝুন না কিছু না, বুঝাতে পারলাম না। হ্যাঁ, আচ্ছা, আমার প্রতিটা কাজই কি আমার বলা, আপনাদের শোনা, আপনাদের এখন এখান গিয়ে গিয়ে দোকানে যাবেন, নামাজ শেষে দোকানে যাওয়া ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আবার আজান হলে দোকান মসজিদে ফিরে আসা ধর্ম। এবার কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার করা ধর্ম। শুধু কাস্টমার আসছে, একটু হাসছেন, আসসালামু আলাইকুম, এই হেসে দিয়েছেন যে, রাসূল বলেন বাশাশাতুল ওয়াজহি লি আখিল মুসলিম সাদাকা, তুমি যে তার জন্য একটু হেসে দিলে ধর্ম। তুমি ও আসছে কেনাকাটা করে ভালো না, তাহলে বেসাও গেছে, ধর্মও গেছে। কি গেছে বলেন? তাহলে আমাদের জীবন কি? আমাদের জীবন পুরোটাই ধর্ম। বলেন, আমাদের জীবন পুরোটাই কি? শাসন ব্যবস্থা থেকে ধর্মকে যখন বিচ্ছিন্ন করেছে, তখনই ইসলামের অধঃপতন শুরু হয়েছে। ইসলামকে পাওয়ারের জায়গায় উঠাতেই হবে। ইসলামকে পাওয়ারের জায়গায় উঠাতেই হবে। ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। সারা পৃথিবীর ইহুদ, নাসারা আর হিন্দু আর খাসারা, এদের চাওয়াই ছিল এটা, ইসলামকে পাওয়ারের জায়গা থেকে সরাও। ইসলামকে পাওয়ারের জায়গা থেকে কি করো? সরাও। ইসলামের শক্তির জায়গা থেকে সরাও, শক্তির জায়গা থেকে নিচু করে দাও, শক্তির জায়গা থেকে নিচু করে দাও। এক ছোট্ট এক উপদল, পৃথিবীতে ছোট্ট এক দল, ফিলিস্তিনের ছোট্ট কিছু মানুষ, অল্প কিছু মানুষ, নিহত্তা কোনো কিছু মানুষ, নিজেদের নিজস্ব কোনো স্বকীয়তা নাই, নিজস্ব কোনো মুদ্রা নাই, নিজস্ব কোনো অস্ত্র নাই, নিজস্ব কোনো হুকুমত নাই। এই মানুষগুলো দাঁড়াইছে তো সুপার পাওয়ার লরজ যাহা হয়, সুপার পাওয়ার ধ্বংসের কাছাকাছি হয়ে গেছে। বুঝেন না কিছু? কি ভাই, ইসলামকে কোন জায়গায় রাখা? আমি হলাম ইমামতের ছোকরা, ছোট ইমাম, আর এমপি সাহেব হলাম বড় ইমাম, প্রধানমন্ত্রী বড় ইমাম। এখন আপনাদের এই মসজিদে ইমামের ইন্টারভিউ হবে। এবার কোন তো আসবে কেউ, কুর্তাটা ছোট ভাল লাগে না, আচ্ছা এমনি কেউ মসজিদ দুটো বড় রাখছে, দূর ভাল লাগে না, মানে তারে পুঙ্খানো রূপে বলেন না বাস্তব। শুধু পরীক্ষা করে না, নিরীক্ষাও করে। কি দূরবীন দিয়ে পরীক্ষা করে, বাপরে বাপ, দেখো তার রাত কেমন, দেখো তার বলা কেমন, দেখো তার বসা কেমন, দেখো তার জামা কাপড় কেমন। আপনি সব পরীক্ষা করেন এই ছোট্ট ইমামতির জন্য, তো বড় ইমামতির জন্য কেন পরীক্ষা করবেন না? দেখো তার ইমান কেমন। হাও কন না, নাও কন, এবার দামে ঠিক আছে কন না। কি বলছি বলেন? হ্যাঁ, কত পরীক্ষা করা উচিত? দূরবীন দিয়ে পরীক্ষা করা উচিত। হ্যাঁ, কি কয়? আর ওই বাড়ি কারা আসা যাওয়া করে এটাও পরীক্ষা করা উচিত। ওই বাড়ির 3 মাইলের মধ্যে কারা হাঁটা চলা করে এটাও পরীক্ষা করা উচিত। ওটার লগে ভারতের কি সম্পর্ক দেখা উচিত, ওটার লগে আমেরিকার কি সম্পর্ক দেখা উচিত, ওটার লগে আরশের মালিকের কি সম্পর্ক দেখা উচিত। 2 নম্বর কোন শব্দ আছে? 14 নম্বরে না করবেন আমরা 2 নম্বর। এখন তো 2 নম্বর হইল 2 নম্বর হলো আব্দুল কাদের জিলানী। 2 নম্বর, এটা 2 নম্বর। এবার বলুন তো দেখি, আমাদের রাজনীতি ধর্ম, আমরা ধর্মকে কি বানাই নাই? আমরা রাজনীতিকে ধর্ম বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বাবা বুঝেন নাই? তোমাদের ঘরে ঢুকা, তো ওদের ঘরে ঢুকা, আমাদের ঘরে ঢুকা ধর্ম, ওদের মসজিদে ঢুকা, ওদের মসজিদে তো ঢুকে না, ওটা তো মন্দিরে ঢুকে। তো আমাদের মসজিদে ঢুকা ধর্ম, আমাদের বাজারে যাওয়া ধর্ম, আমাদের ব্যবসা ধর্ম, আমাদের কর্ম ধর্ম, আমাদের দিন ধর্ম, আমাদের রাত ধর্ম, তাহলে আমাদের রাজনীতি ধর্ম। সুবহানাল্লাহ।